আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। শেষমেশ জোট ভাঙলো, জোট ভেঙে যাচ্ছে চরমোনাই এবং জামাত। জোটে আর থাকছে না চরমোনাই পীর সাহেব। তিনারা যে সিট চেয়েছিল 143টি, তাদেরকে দেওয়া হচ্ছে না। লাস্টে তারা চেয়েছিল 80টি, কিন্তু তাও তাদেরকে না দেওয়ার কারণে তারা জোট ভেঙে তারা চলে যাচ্ছে। কি হবে? তাহলে কি জামাত ইসলামের কি কোনো সমস্যা হবে? হ্যাঁ, ইসলামী দলগুলো একসাথে থাকলে ক্ষমতায় তারা যেতে পারতো। একসাথে ক্ষমতায় যে ইসলামের হুকুমাত, আইন কানুন এগুলো চালু করতে পারতো। কিন্তু এখানে বুঝতে হবে যে তারা যদি এককভাবে নির্বাচন করে, তাহলে এককভাবে নির্বাচন করলে কিন্তু তারা একটা আসন কিন্তু তো এখনো তারা পায় নাই। একটাও আসন এই পর্যন্ত, যত তারা সলমানের পীর সাহেব বরিশালের যে তাদের সিটটা আছে, এই সিটে তারা নির্বাচন করেছে, কিন্তু একটা সিট তারা পায় নাই। এখানে তাদেরকে 45টা সিট দেওয়া হচ্ছে, সেখানে তারা এখনো পর্যন্ত দ্বিমত করেছে যে আমাদেরকে 80টা সিট দিতে হবে। এখানে ওরা যদি এককভাবে করে তাহলে কিন্তু একটাও সিট তারা পাবে না। জামাতের সঙ্গে আসার পরে তাদের সম্মান বাড়তেছে যে জামাতের সঙ্গে যখন আসছে আমরা তাদেরকে ভোট দিব, একটা আস্থা পেয়েছে। দুটো দলের কথা এখন বলা হচ্ছে যে হয় বিএনপি নাই জামাত, বিএনপি নাই জামাত। সবার মুখে একই কথা, হয় বিএনপি নাই জামাত, এই কথা বলা হচ্ছে। কিন্তু চরমোনাইর কথা কিন্তু একবার বলা হচ্ছে না। জামাত না বিএনপি, হয় বিএনপি উঠবে না জামাত উঠবে, এমন কথা বলা হচ্ছে। কিন্তু চরমোনাই তিনারা কি করছেন যে আমাদেরকে 80টা সিট না দিলে আমরা জোটে থাকবো না, চলে যাব, না হলে আমাদেরকে প্রধানমন্ত্রী দিতে হবে। আচ্ছা, একবারে কি কেউ গাছের আগার থেকে গাছের গোড়ার থেকে না ওঠে একবারে কি আগায় যেতে পারে? সম্ভব এটা? জামাত ইসলাম কিন্তু নির্বাচন করেছে, তারা 20টি 22টি পর্যন্ত আসন পেয়েছে, কিন্তু চরমোনাইরা এখনো পর্যন্ত একটা আসন পায় নাই, একটা আসন পায়নি। তাহলে একবারে তারা এত সিট পাচ্ছে, 45টা সিট মানে অনেক তাদের জন্য, কিন্তু তারা সন্তুষ্ট হতে পারছে না। এই জন্য বলি যে এখন এক হবার সময় এসেছে, হুজুররা এক হবার সময় এসেছে। এখন যদি এখনো পর্যন্ত যদি দ্বিমত করেন, এক না হবেন কবে? এখন আপনি কবে? এই জন্য সলমানের পীর সাহেব আপনি ভুল করেন না। ভুল যদি করেন তাহলে কিন্তু এর মাসুল আপনি দিতে পারবেন না, আপনারা দিতে পারবেন না। এই জন্য আসুন একসাথে জোটবদ্ধ হয়ে সামনে আর মাত্র 1 মাসটাও নাই নির্বাচন, আমরা নির্বাচনে অংশগ্রহণ করে ইসলামের পক্ষে ভোট দিয়ে আমরা ইসলামকে জয়যুক্ত করে ইসলাম সংসদে কোরআনের আইন চালু করে দেই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা সবাই এক থাকি, অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।